বার্থডে পার্টিতে যাওয়ার জন্য একদম ব্ল্যাক কালারের ড্রেস পরে ফুল ব্ল্যাক থিমে রেডি হয়ে পড়েছি। আর অতনু আমার সাথে টুইনিং করে ও ব্ল্যাক শার্ট পরেছিল। তো আমরা স্কুটি করেই যাচ্ছিলাম, কারণ যে হোটেলটাতে বার্থডে পার্টিটা রাখা হয়েছিল সেটা একদম আমাদের বাড়ি থেকে একদমই সামনে ছিল, হোটেল অ্যানেক্স। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই চিনবে হোটেল অ্যানেক্সকে। তো এটা ফার্স্ট ফ্লোরে হচ্ছিল পার্টিটা। তো আমরা উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে, দেন ভেন্যুতে পৌঁছেও গেলাম। তো দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছিল, তাই না? আর এই যে আমাদের বার্থডে গার্লকে আগে গিফটটা দিয়ে দিলাম, দেন তারপরে গিয়ে একটা চেয়ার নিয়ে বসলাম। তো ফার্স্টেই এলো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। আর হ্যাঁ, তোমরা দেখে জানাও তো আমাকে আর অতনুকে ব্ল্যাকে টুইনিং করে কেমন লাগছে। দেন এখানে বার্থডে গার্লের কেক কাটিং শুরু হয়ে গেল। দেন কেক কাটিংয়ের পরে আমি আর অতনু চলে গেলাম স্টার্টার খেতে। এখানে স্টার্টারে অনেক আইটেম, স্যালাড, ফিশ বল, ভেজ পকোড়া, ফিশ ফিঙ্গার, আরও অনেক কিছু। দেন এখানে স্টার্টারটা নিয়ে বসে স্টার্টারটা আগে মন দিয়ে এনজয় করলাম। দেন শুরু হলো আমাদের নাচানাচি। এখানে সব বন্ধুরা মিলে আমরা অনেক ডান্স করেছি, অনেক মজা করেছি। দেখতেই পাচ্ছ অতনু কোনোদিনই ডান্স করে না, তাও আমাদের বন্ধুদের পাল্লায় পরে সেও ডান্স করতে বাধ্য হয়েছে। দেন আমিও অতনু দুজন মিলে একটু ডান্স করে নিলাম। তোমরা কিন্তু দেখে জানি এই পার্টটা তোমাদের কিরকম লাগলো। আমার তো খুব মজা হয়েছে। দেন চলে গেলাম ডিনার করতে। ডিনারটা অনেক কিছু ছিল, তোমাদেরকে বলে দিই চলো। তন্দুরি রুটি ছিল, স্যালাড ছিল, ডাল মাখানি ছিল, পনির ছিল, আর ছিল জিরা রাইস। আমার জিরা রাইস খেতে না খুব ভালো লাগে। আর হ্যাঁ, মেনুগুলো খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে ছিল হচ্ছে পনির, রসগোল্লা, চাটনি, পাঁপড়। একদম সিম্পল মেনু ছিল, বাট খুব সুন্দর খেতে হয়েছিল। দেন এখানে ডিনার করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।